হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ২০২৫ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ২৭১ জন। তো আজকে আমি এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করবেন এবং কি যোগ্যতা লাগবে, কি ডকুমেন্ট লাগবে, কত টাকা ফিস লাগবে, সম্পূর্ণ প্রসেসটা আলোচনা করব এই ভিডিওতে। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। তো এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি যে ১ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এটি মূলত হচ্ছে কম্পিউটার অপারেটর। এটির জন্য পদের সংখ্যা হচ্ছে ১টি। এখানে মূলত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ অবশ্যই থাকতে হবে এবং কি ৫০ শব্দ বাংলা এবং ৮০ শব্দ ইংরেজি টাইপের দক্ষতা থাকতে হবে এবং কি সর্বনিম্ন ২৫ থেকে ৩০ থাকতে হবে এবং কি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল সহ ফ্যাক্স অন্যান্য দক্ষতা ব্যবস্থা থাকতে হবে। তারপরে এখানে ২ নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার। এটাও একটি কম্পিউটার। এটির পদের সংখ্যা হচ্ছে ১টি। তো এখানে শিক্ষিত বোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা ডিগ্রি থাকতে হবে অবশ্যই। এখানেও কম্পিউটার প্রশিক্ষণ এবং কি আমার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। তো ২ নম্বরে রয়েছে যেটি থানা উপজেলা প্রশিক্ষক। তো এই পদটি মূলত ২১টি এখানে আবেদন করতে পারবে, মোট ২১ জন আবেদন করতে পারবে ২১টি এই পদের জন্য। তো এটা হচ্ছে কোনো শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সার্টিফিকেট, দৈহিক উচ্চতা ৫ ফুট এবং বুকের মাপ ৩০ থেকে ৩২। তো এখানে একটি কথা বলে নেই, এতে মূলত এখানে কিন্তু যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে অবশ্যই আবেদনের সময় সেই যোগ্যতাগুলো আমাদের ফলো করতে হবে। তারপরে এখানে আরেকটি দেখতে পাচ্ছি যে ৫ নম্বরে পুলিং সহকারী। তো এই পুলিং সহকারী আমাদের পেস্টিং সহকারী। তো এখানে পদের সংখ্যা হচ্ছে ১টি। তো এখানে যে কোনো শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম তৃতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট হতে হবে। তো এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে ১ বছর। তারপরে আমরা যদি আরেকটু স্ক্রল করে নিচে আসি, এখানে ৬ নম্বরে বলা হয়েছে প্রুফ রিডার। এখানে পদের সংখ্যা হচ্ছে আমাদের ১টি। তো এখানেও যে কোনো শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম তৃতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আমরা যদি একটু নিচে আসি যে ৭ নম্বরে রয়েছে অফিস সহায়ক। এই অফিস সহায়কে মূলত যে পোস্টটি রয়েছে সেখানে মূলত ১ জন। তো আমরা এটাই বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম তৃতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সর্বনিম্ন সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মধ্যক পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ সহ কম্পিউটারে এপিডি স্টেজে উত্তীর্ণ হতে হবে। তো তারপরে আমরা যদি নিচে খেয়াল করি যে ৮ নম্বর যেটি রয়েছে আমাদের ৮ নম্বর, এটি মূলত সিউইং, নিটিং অ্যান্ড স্টিচিং। তো এটি পদের সংখ্যা হচ্ছে ১টি। তো আমি এখানে যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে মূলত এগুলো আমি পড়তেছি না, আপনারা এগুলো ভালোভাবে একটু দেখে নেবেন, আমি বিস্তারিত আলোচনা করব না। ৯ নম্বরে রয়েছে আউটবোর্ড মোটর মাস্টার। তো ৯ নম্বরে যে আউটবোর্ড মাস্টার, এখানে পদের সংখ্যা হচ্ছে ৬০টি। এটি আপনারা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ৮ম শ্রেণীর উত্তীর্ণ স্পিডবোট চালায় অন্যান্য ২ বছরের বাস্তব ও কর্মকর্তা থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। ১০ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে মূলত আমাদের ইলেকট্রিশিয়ান। তো এখানে পদের সংখ্যা ১টি। এটাও বলা হয়েছে যে কোনো শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সনদপত্র এবং সি লাইসেন্স হোল্ডার হইতে হবে। ১১ নম্বর হচ্ছে বুট মেকার। এটার পদের সংখ্যা ২টি। এটিও ৮ম শ্রেণী পাস এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এখানে আমাদের আরেকটি পোস্ট রয়েছে যে ১২ নম্বর মহিলা আনসার। এই পোস্টটি কিন্তু মোটামুটি বড়, এখানে মোট ৪৮টি দেখাচ্ছে, পদের সংখ্যা ৪৮। তো এখানে যে কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, দৈহিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হবে। এটা শুধু মহিলাদের ক্ষেত্রে। তো আমি ১৩ নম্বর দেখছি সিগন্যাল অপারেটর। এটির পদের সংখ্যা হচ্ছে আমাদের ৬০টি। তো এখানে এটা হচ্ছে যেগুলো স্বীকৃত মাধ্যমিক ও সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট বেতারযন্ত্র চালানোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। তো এটা বিস্তারিত পড়বেন। তো মেশন ১টি, সূত্রধর ১টি, পেইন্টার ১টি, গার্ড সিপাহি ৬ জন, রেজিমেন্টাল পুলিশ ৪ জন,
19 নম্বরে রয়েছে এমিনেশন এনসিউ 1 জন। তো কোয়ার্টার মাস্টার্স এটা 20 নম্বরে যেটা রয়েছে কোয়ার্টার মাস্টার রয়েছে 3টি। তো তারপর 21 নম্বরে রয়েছেন আমাদের 21 নম্বর যেটি রয়েছেন সেটি হচ্ছে ব্যাটসম্যান 28টি। এটাও কিন্তু পদের সংখ্যা মোটামুটি বড়। তারপরে এখানে মহিলা ব্যাটস দেখাচ্ছে আমাদের মহিলা 22 নম্বরে, এটাও কিন্তু 18। তারপর টেন্ডল 3টি, এনসিউ ব্র্যাক 2টি। তো আমরা কিন্তু এটি একটি বিশাল বড় বিজ্ঞপ্তি, তো একটু আমাদের জন্য সময় লাগতেছে। তো এখানে 25 নম্বর যেটি রয়েছে সেই 25 নম্বরে রয়েছে লস্কর 1টি, ওলেম্যান 2টি, মালি 3 জন, 28 নম্বর বাবুর্চি 4 জন, 29 নম্বর পরিচ্ছন্নতা কর্মী 2 জন, আর 30 নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী 4 জন। তারপর যদি আমি একটু খেয়াল করি যে 32 নম্বর রয়েছে অফিস সহায়ক 24 জন। তো এখানে এটা বলা হয়েছে যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মোটর পারদর্শী অবশ্যই থাকতে হবে। তবে যে শর্ত থাকে নির্ধারিত যোগ্যতা সময় পরিসমাপ্ত আনসার সদস্য অগ্রাধিকার হইবেন। তো এখানে আমি আশা করি সম্পূর্ণ পোস্টগুলো আপনাদের বোঝাতে পেরেছি। তো এখানে কিছু আমাদের নিয়ম দেওয়া হয়েছে। আবেদনকারীকে আনসার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করে আপনার এখানে যে নির্দেশনা দেয় সেগুলো মানতে হবে। এবং কি আমরা একটা বিষয় খেয়াল করেছি, ফর্ম উক্ত লিঙ্কটি 28/2/2025 খ্রিস্টাব্দ হতে 20/3/2025 পর্যন্ত সক্রিয় থাকবে। তার মানে আমরা যে লিঙ্কটি দেখতে পাচ্ছি সেটি 28 তারিখ থেকে মূলত কার্যকর হবে, তারপরে 20/3/2025 পর্যন্ত সক্রিয় থাকবে। তাই আমাদের ক্ষয় বলা হয়েছে অনলাইনে যে রেজিস্ট্রেশন এটা ফি কমে 1 হইতে 10 পর্যন্ত 100 টাকা এবং কমে 11 হইতে 31 পর্যন্ত 50 টাকা। তো আশা করি বুঝতে পারছেন 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 100 টাকা এবং 11 থেকে 31 পর্যন্ত 50 টাকা। তারপর এখানে বলছে অনলাইনে আবেদন যে কোনো সকাল 10টা হইতেই ঘটিকা হইতে রাত 10 পর্যন্ত এই নাম্বারে যোগাযোগ করার নাম্বার দেওয়া হয়েছে, আমরা সে নাম্বারে তাহলে যোগাযোগ করতে পারবো। তারপর এখানে আরও কিছু বলা হয়েছে লিখিত পরীক্ষা কৃতকার্য হলে নিম্ন কাগজপত্র, যেহেতু যারা লিখিত পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবেন তার এই কাগজপত্র নিয়ে কিন্তু অবশ্যই তাদেরকে যেতে হবে। তো আমি এগুলো পড়তেছি না, আপনারা ভালোভাবে এগুলো পড়ে নেবেন। তারপর এখানে বলা হয়েছে প্রার্থীর বয়স, যে আমি 4 নম্বরটা দেখি, প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27/2025 খ্রিস্টাব্দের ন্যূনতম 18 থেকে 32 বছর হতে হবে। তো অবশ্যই আমাদের 18 থেকে 32 বছরের মধ্যে হতে, তাহলে আমরা কিন্তু আবেদন করতে পারবো। এখন আরেকটি কথা বলা হয়েছে সেটা হচ্ছে এই বিজেপির গ্রহণযোগ্য হবে না। এবং কি আমাদের একটি বিষয় সেটি হচ্ছে 5 নম্বরে বলা হয়েছে যে বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। তো এখন আমরা এখানে কিন্তু মূলত যেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা মূলত আবেদন করতে পারবো সেটি দেখানো হয়েছে। তো আমরা যে কাজটি আমি দেখাচ্ছি মূলত আমাদের আবেদনের যে লিঙ্কটি রয়েছে সেটি কিন্তু মূলত এই লিঙ্কটি www.answerbdb.gov.bd, এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এটি মূলত আমরা 28 তারিখ থেকে মূলত আবেদনটি করতে পারবো। তো আশা করি এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি বোঝাতে পেরেছি, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং কি যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন এরকম অন্যান্য আরও ভিডিও পাওয়ার জন্য। তাদের সাথে অসংখ্য ধন্যবাদ।